এই চারটা এজেন্ডার বাইরে কোনো এজেন্ডা থাকবে না। এক নম্বর হলো সমাজ নামাজের বিধানটা কায়েম করতে হবে। নামাজের বিধান যখন কায়েম হয়ে যাবে, মানুষের অন্তরটা পবিত্র হয়ে যাবে। দুই নম্বর হলো যাকাতের বিধানটা কায়েম করতে হবে। যাকাতের বিধান যখন প্রতিষ্ঠিত হবে, সম্পদ পবিত্র হয়ে যাবে, সিজদা দিবে, আল্লাহ কবুল করে নেবে। সমাজের যত ইভিল অ্যাক্টিভিটিস আছে, খারাপ কাজ আছে, সব কাজ থেকে দূরে থাকতে হবে এবং ভালো কাজের আদেশ করতে হবে। ভালো কাজের আদেশ করতে হবে, খারাপ কাজ থেকে দূরে রাখতে হবে। এই চারটা এজেন্ডা যদি কেউ বাস্তবায়িত করে, সমাজের মধ্যে শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান সেনাবাহিনীর কর্নেল ছিলেন। হযরত ওমরের সন্তান যখন মদ পান করলেন, আমর ইবনে আস গোপনে গোপনে বিচার করলেন। হযরত ওমরের কানে চলে গেলেন। শুনে রাখুন, হযরত ওমরের কানে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, ও আমর ইবনে আস, তোমাকে অধিকার কে দিয়েছে গোপনে গোপনে বিচার করার জন্য? সন্তানের নাম আবু শামা। ওমর তখন অর্ধ পৃথিবীর প্রাইম মিনিস্টার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু শামাকে ডাকলেন। সন্তানের প্রতি মায়া, আবার আল্লাহর বিধানের প্রতি মায়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে নিজে হাতে মদ পান করার জন্য 30টা যখন বাড়ি মেরেছে, ওই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। ওমরের চোখে পানি, চোখ দিয়ে খেজুরের রসের মতো টপ টপ করে পানি ঝরে, আর আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে থাকে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, হযরতে ওমর কবরের উপর গিয়ে বাড়ি দিলেন। কবরের উপর আঘাত করলেন। আঘাত করার পর বললেন, আল্লাহ, জীবনে যদি আমার কোনো আমল যদি কবুল না করো, আল্লাহ গো, আমি ওমর আজকে আমি যে কাজটা করেছি, আমি ইনসাফ কায়েম করেছি, আমি ইনসাফ কায়েম করেছি গো আল্লাহ, এই ইনসাফের জন্য আমাকে মাফ করে দিও। আল্লাহু আকবার বলে। এইরকম ইনসাফ যদি সমাজে থাকে, আপনি কোন দল করেন, আপনি কোন দলের মানুষ, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ইনসাফটা হচ্ছে বড় জিনিস। আমরা শিক্ষকতা করি, দুইটা ছেলে যদি সমান অপরাধ করে, একটা ছেলেকে যদি আঘাত করি আর একটা ছেলে রাগ করে, ওই দুটা ছেলেকে যদি আরো জোরে জোরে করি, কিন্তু দুইজনকে সমান যদি বিচার করি, দুইজনই শিক্ষকের উপর খুশি হয়ে যায়। দুইজন অপরাধ করলে একজনকে আস্তে বেত দিয়ে বাড়ি দিলাম, সঙ্গে সঙ্গে আর একটা ঘাড় এরকম করে, স্যার আমি কি একাই অন্যায় করেছি নাকি, এরকম করে না। কিন্তু দুটাকে 5টা জোরে জোরে দিলাম, ইনসাফ হয়ে গেল। ওই সময়ের সমাজের মধ্যে আন্দোলন হয় না। এই জন্য যে সমাজ ইনসাফ থাকে, ওই সমাজে কখনো বিপ্লব হয় না। ইনসাফ না থাকার কারণে সমাজে বিপ্লব সংগঠিত হয়। নিজের চোর নেতা কর্মীগুলোকে আমরা খালাস করে দেই, আর নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেই। ইনসাফ না থাকার কারণে কি অবস্থা হয়, এটা তো আমরা দেখতে পেয়েছি। ঠিক না ব্যাঠিক বলো? দেখতে পাই নাই আমরা? এজন্য ইনসাফ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ কাম টু দ্য ওয়ার্ল্ড টু এস্টাবলিশ জাস্টিস। পৃথিবীতে এসেছেন ইনসাফ কায়েম করার জন্য। এজন্য সমাজের যারা নেতা, পরিবারের যারা নেতা, সকলের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি ইনসাফ কায়েম করেন। আপনি যে দল করেন, আপনি যে মতের বিশ্বাসী, দলের চিন্তা চেতনার পার্থক্য থাকতে পারে, আপনি যে চিন্তা চেতনার মানুষ হন, কিন্তু আপনার দেখবেন আপনার বিরুদ্ধে কখনো রেগুলেশন হবে না। আপনার সমালোচনা হতে পারে, কিন্তু আপনার বিরুদ্ধে কেউ আন্দোলন করে সাহস পাবে না। এই জন্য ইনসাফ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক। নবী হে, আপনার স্ট্যাটাসকে আমি কত দূরে তুলে দিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এটার কারণ হলো পৃথিবীর ইনসাফের বাতি ঘর ছিলেন আপনি। আল্লাহু আকবার বলেন। এই জন্য বিশ্ব নবীর ভয়ে, আল্লাহর হাবিবের ভয়ে
একজন বুড়ি চলে যায় দেশ ছেড়ে। নবীজি আমার মরুভূমির মধ্যে গেলেন, বিশ্ব নবীর সঙ্গে এই বুড়ির দেখা হয়ে গেল। মা তুমি কোথায় যাবে? বলে আব্দুল্লাহর ছেলে এসেছে, আমাদের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে ধ্বংস করতে চায়, আমাদেরকে শেষ করে দিতে চায়, এই জন্য আমি দেশ ছেড়ে চলে যাই। ডাক দিয়ে নবী আমার ডাক দিয়ে বলে, তোমার বোঝাটা একটু আমার মাথার উপরে দাও। আল্লাহু আকবার। বিশ্ব নবী আমার বোঝাটা যখন বুড়িমাকে সেফ জোনে যখন পার করে দিলেন, নবীজির চেহারার দিকে বুড়িমা তাকায় আর বলে, পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্ক আছে, তবুও ইয়া আপনার চেহারার মধ্যে কলঙ্ক নাই। ও বাবা, তুমি যে আমাকে পার করে দাও, তোমার পরিচয়টা একটু জানতে চাই। বলে আমার পরিচয়টা হলো, যার ভয়ে তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ, যার কারণে তুমি দেশ ছেড়ে চলে যাচ্ছ, আমি হলাম সেই মুহাম্মদ। দেখেন, চিন্তা করেন, বুড়ি ডাক দিয়ে বলে, ওহে মুহাম্মদ, তোমার ব্যাপারে যত কথা শুনেছি সব মিথ্যা প্রমাণিত হয়েছে, সবগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। এই জন্য এত সুন্দর মানুষ কখনো, এত সুন্দর ব্যবহারের মানুষ কখনো খারাপ হতে পারে না। কালিমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার জীবনের প্রতিটা পরতে পরতে, জীবনের প্রতিটা রন্ধে রন্ধে, জীবনের প্রতিটা পর্যায়ে পর্যায়ে, ধাপে ধাপে আমার বিশ্ব নবীর আদর্শ আমি যদি জীবনে লালন করি, আমি কখনো অন্য ধর্মের মানুষের উপর আঘাত করতে পারবো না। আমি আজকে দেখলাম ময়মনসিংহে এক যুবক ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। এই ধরনের ন্যাক্কারজনক কাজের জন্য ইসলাম সাপোর্ট করে না। বিশ্বনবী বলেছে, অন্য ধর্মের কোন মানুষকে যদি খুন করা হয়, আমি নবী কাল কিয়ামতের ময়দানে মুসলমানের বিপক্ষে দাঁড়িয়ে যাব। বুঝতে পারছেন ইসলাম কাকে বলে? দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। ইসলাম শিখিয়েছে হাউ টু বিহেভ উইথ পিপুল, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, এটা শিখিয়েছে ইসলাম। আমরা তো মনে করি ইসলাম মানে মারামারি, ইসলাম মানে কাটাকাটি, ইসলাম মানে কাদা ছোড়াছুড়ি। ইসলাম ডাজ নট সাপোর্ট দিস কাইন্ড অফ অ্যাক্টিভিটিস। ইসলাম এই ধরনের কাদা ছোড়াছুড়ি, মারামারি, কাটাকাটি ইসলাম পছন্দ করে না। ইসলাম পছন্দ করে শান্তিপূর্ণভাবে মানুষকে বোঝানোর মাধ্যমে, সুন্দর পরিবেশে হিকমতের সঙ্গে মানুষকে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা। সুবহানাল্লাহ। সময়